মরিচ চাষে পরিচর্যা ও রোগবালাই নিরাময়ে কি কি করণীয় চলুন জেনে আসি সরাসরি কৃষকের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার মরিচ গাছ দেখতেছি এত সুন্দর চেহারা, খুব সুন্দর হয়েছে। তো এটা কি জাতের মরিচ? এটা হচ্ছে হাইব্রিড জাতের বিজলি প্লাস 2020। এটা প্রচুর ফলন হয় এবং আচ্ছা, দীর্ঘমেয়াদী এটা। এটা গাছের বয়স কতদিন হচ্ছে? গাছের বয়স মাত্র 40 দিন হচ্ছে। গাছ তো খুব সুন্দর হয়েছে, গাছের কোনো রোগ ব্যাধি নাই। তো আপনি কি স্প্রে করতেছেন? আমি এটা স্প্রে করতেছি অ্যামাবেকটিন। আচ্ছা, গাছের খুব সুন্দর গ্রোথ আছে। কতদিনের মধ্যে এটা ফসল সংগ্রহ করা যায়? এটা ফলন 2 মাসের মধ্যে খুব ভালো পরিমাণে ফলন লক্ষ্য করা যায়। আর আপনাদের কাছ থেকে দেখাই একটু। আমার 40 দিন বয়সে এই যে গাছের সাইজ আর এই যে দেখেন প্রচুর পরিমাণ ফুল আসছে। এগুলা ফুল হ্যাঁ, এই তো ফুল লক্ষ্য করা ফুল যাচ্ছে। এগুলা ফুলে মরিচের জালি আসতে মনে করেন যে আর 10 দিন কি 15 দিন এই যে ফুল মনে করেন ফুটে গেছে দেখেন। হ্যাঁ, 10-15 দিনের মধ্যে মরিচ ধরতে শুরু করবে। দেখা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। তো যারা যাদের গাছ কুঁকড়ে যায় এদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? গাছ কুঁকড়ে যাওয়াটা এটা প্রথমত সঠিক পরিচর্যা না করার কারণে হয়ে থাকে, অথবা সঠিক রকম, মানে এটা তো বিশেষ করে লাল মাকড় আক্রমণ করে। লাল লাল মাকড়টা এর মাকড়ের প্রধান জন্য শত্রু। আপনি লাল মাকড়ের জন্য কি স্প্রে করেন? আমি লাল মাকড়ের জন্য অ্যামাবেকটিন দিয়ে থাকি। আর লাল মাকড়ের সঙ্গে আবার সাদা মাছিরও সমস্যা হয়, এই কারণে এসিডাপিরিমিডটাও এর সঙ্গে ব্যবহার করি আমি। আচ্ছা, তাহলে কি গাছ কুঁকড়িবে না? না, গাছ কুঁকড়িবে না। আর দেখতেই তো পাচ্ছেন আমার গাছে এখনো কোনো রকম কোনো সমস্যা হ্যাঁ, হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছের অসাধারণ গ্রোথ আছে এবং একটা মানে কোনো পাতায় কোঁকড়ানো নেই। এতটা ছোট গাছের শাখা প্রশাখা অনেক হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, একটা গাছে প্রায় 10 থেকে 12টা শাখা প্রশাখা হয়ে গেছে। তো কত এই গাছটা কত বড় হয়ে থাকে? এই গাছটা আপনাদের সাইজে দেখে দিই। এতটুকু পর্যন্ত উঁচু হয় এবং এর শাখা প্রশাখা এই যে এখান থেকে এখানে একটা গাছ রাখছি। ২ টা গাছ একেবারে মাঝামাঝি ভিড়ে যাবে। এই গাছের মধ্যে কোনো আচ্ছা, ফাঁকা থাকবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা করে গাছে ২ হাত পর, পর গাছ লাগানো আছে এবং এত ছোট গাছে খুঁটি দিয়ে রাখছে। তো খুঁটিগুলো দেওয়ার কারণ কি? খুঁটিগুলো দেওয়ার কারণ হচ্ছে গাছটা এটা হাইট প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়ে থাকে। আর পরবর্তীতে এটা বাতাস বা ইয়ে গাছটা বড় হওয়ার কারণে ওয়েট বেশি হয়ে যায়, যার ফলে গাছটা গোড়া থেকে ভেঙে যায় বা পড়ে যাওয়ার কারণে পরে গাছটা মারা যেতে পারে। এজন্য খুঁটিটা ব্যবহার করছি। গাছটা আরেকটু বড় হলে খুঁটির সঙ্গে বেঁধে দিব। আচ্ছা, আচ্ছা। ধন্যবাদ আপনাকে। আপনি কাজ চালিয়ে যান।